নারীও মানুষ, নর মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারীও মানুষ, নর মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, লেখক এবং শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক যে প্রশ্নগুলো থাকে, অনেক প্রশ্ন যেগুলো দর্শকরা জানতে চান, সেগুলোর উত্তর আমরা দর্শকদের জানাবার চেষ্টা করি। তারপর প্রথমেই জানতে চাইবো যে আসলে মুসলিম হিসেবে আমরা জানি যে দেশকে ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন দেশকে ভালোবাসা এতটা গুরুত্বপূর্ণ? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশকে ভালোবাসা, যেখানে আমি জন্ম নিলাম, জন্মভূমির প্রতি একটি দায়িত্ব এবং কর্তব্য থাকে। আমার মনে হয় সেই জন্য প্রথমে তাকে ভালোবাসা উচিত। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, উনি যখন মক্কা বিজয় করেছেন, উনি অত্যন্ত নমনীয় কমনীয় হয়ে উনি মক্কায় ঢুকেছিলেন এবং সবাইকে উনি মাফ করে দিয়েছিলেন এবং উনি মক্কার মাটিকে ভালোবাসা প্রদর্শন করেছেন। তো যদিও ওনার দীর্ঘ জীবন এবং মদিনাতেই ওনার শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মদিনাতেই নিয়ে গেছেন, ওখানেই উনি আছেন। তো এখন মক্কার প্রতি তার যে টান, সেটি কিন্তু আমরা খুব ভালো করে ওনার জীবনী পড়লে, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো দেশকে ভালোবাসার অর্থ কি। আমি সৎ থাকব, আমি সঠিক কাজটি করব, আমি কোনো রকম অন্যায় করব না, অন্যায়ের প্রতিবাদ করব, ভালো কাজের উপদেশ দেব। এটি তো আসলে ভালোবাসা। কারণ আমি যেই মানুষটিকে ভালোবাসি, তাকে যেমন আমি সবসময় চাইবো তিনি জান্নাতের দিকে এগিয়ে যান, তিনি জাহান্নামের দিকে না যান। নিজের জন্য যেমন ভালোবাসি নিজেকে সবচেয়ে বেশি, তেমনি অন্যকে ভালোবাসা, আর অন্যকে ভালোবাসার মাধ্যমে আমার দেশটা আমাকে কতখানি দিয়েছেন। আমি এই দেশে বড় হচ্ছি, এখানকার অক্সিজেন, এই জায়গা থেকে আমি অক্সিজেন আহরণ করছি, সব কিছু মনে করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই হচ্ছে দেশকে ভালোবাসা। এবং উন্নতি হচ্ছে মানবিক উন্নতি, আর্থিক উন্নতি, সব দিকের উন্নতি মিলিয়েই দেশকে ভালোবাসা। দেশকে ত্যাগ করার কোনো কারণই নেই। অবশ্যই আপা। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে দেখা যায় কোভিড আমাদেরকে আরও বেশি শিখিয়েছে এবং হয়তো প্রয়োজনের কারণেই আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে অনেক বেশি ক্লাস নেওয়া শুরু করেছে। তো সেখান থেকে আসলে যখন অনলাইনে আমরা অনেক বেশি ছোট বা বড় বিভিন্ন জনকে আসলে অনলাইনে আসক্ত করছি, কিংবা অনলাইনের সাথে আমরা সংযুক্ত করে দিচ্ছি বাধ্যতামূলকভাবে, তো সেখানে দেখা যায় যে অন্যান্য আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেটি তাদের জন্য গ্রহণযোগ্য নয়, কিংবা তাদের জন্য ভালো কিছু বয়ে আনে না। তো এই যে দুটো জায়গাকে সামঞ্জস্য করার জন্য একজন পিতামাতা কিংবা শিক্ষক কি ধরনের কাজ করতে পারেন? অনলাইন এডুকেশন এখন সমস্ত পৃথিবীতেই খুব জনপ্রিয়। এটি শুধু কোভিডের কারণে কিছুটা বেড়ে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনলাইন অফলাইন এডুকেশন এখন যথেষ্ট প্রসার লাভ করেছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে প্যারেন্টাল গাইডেন্স একটি খুব জরুরি বিষয়, এবং কিছু আছে যে লক করে দিতে হয়, কিছু সাইটস আছে যেগুলোকে লক করে দিতে হয়, যেগুলো বড়দের জন্যও অপকারী, ছোটদের জন্য তো বটেই। তো সেই ক্ষেত্রে আসলে প্যারেন্টাল যে একটি সবসময় একটা ভিজিল রাখা, বাচ্চার উপরে নিয়ন্ত্রণ রাখা। এখন আমরা এটা প্যারেন্টসরা কি করেন যে বাচ্চা মোবাইল বা সেল নিয়ে বা ট্যাব নিয়ে এসে ব্যস্ত হয়ে গেল, তাতে করে আমি আমার কিছুটা নিজের অন্য কোনো কাজে মনোনিবেশ করতে পারলাম। তো এইটি হয় কি যে যখন সীমাটা ছাড়িয়ে যায় তখনই বিপদ ঘটতে শুরু করে। তো সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখাটা আমি মনে করি প্রথমেই প্যারেন্টসদের এটি করা প্রয়োজন রয়েছে। আর শিক্ষক হিসেবেও তাকে ভিজিল থাকতে হবে। এবং যেহেতু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এই নিয়ন্ত্রণটি রাখা হচ্ছে না, অনেস্টলি স্পিকিং, যেটি আমরা যদি একটু গবেষণাতেও যাই দেখব যে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে না, সেক্ষেত্রে টিচার এবং প্যারেন্টের অনেক বেশি বাচ্চার প্রতি সহনশীল হয়ে তাকে সময় দিতে হবে বেশি, এবং যাতে সে অনলাইনে পড়াশোনাটুকু যতটুকু করার সেটুকু করে
সে বেরিয়ে আসে, তার সাথে খেলাধুলা করা, গল্প করা, এগুলো করলে সে আসলে অনলাইনের দিকে ঝুঁকবে না বলেই ধারণা করছি। জি আপা, অবশ্যই। আপা, আমরা জানি যে স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রী স্বামীর পোশাক, অর্থাৎ দুজন দুজনের সম্মান রক্ষা করা দায়িত্ব। নিশ্চয়ই। কিন্তু বাস্তবতার দিকে তাকিয়ে আমরা দেখব যে আপা, এই যে একটা সুন্দর সম্পর্ক, এটি ধরে রাখার ক্ষেত্রে অনেকে হয়তো ব্যাহত হচ্ছেন। এক্ষেত্রে একজন মুসলিম স্বামী স্ত্রীর আসলে কি করণীয় এবং কিভাবে সম্পর্কটি সুন্দর রাখতে পারেন? প্রথমতই হচ্ছে যে যে কোনো ধর্মে স্বামী স্ত্রী সবচেয়ে কাছের এবং তারা একে অপরের বন্ধু, তাহলেই একটি সংসার এগিয়ে যায়। যখন তারা দুজন এক পদক্ষেপে চলেন তখন সংসারটি সৌন্দর্যের দিকে এগুতে থাকে। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি তো একমাত্র সম্পর্ক যেটি হালাল সম্পর্ক এবং যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকারভাবে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এই জীবনটা। তো এখন কি করে তারা একসাথে পথ চলবেন? প্রথমেই আবারও সেই আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকেই দেখা প্রয়োজন যে একদম ডুজ অ্যান্ড ডোন্টস, আমরা কি করতে পারবো, কি অধিকার এবং কি কর্তব্য, এটি কিন্তু খুব পরিষ্কার দেয়া আছে। তো বারবার নিজেদেরকে আসলে সেই রিমাইন্ডারগুলো দেয়া দরকার যখনই, কারণ আমরা মানুষ হিসেবে আমাদের যে কিছু কি বলবো, কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তো সেগুলো প্রকাশ পাবে কখনো কখনো। তখন একজন আরেকজনকে দোষারোপ না করে যদি একটু বন্ধুত্ব সুলভভাবে বুঝিয়ে দেওয়া যায় যে আসলে তুমি এরকম করছো, তো আসলে বোধহয় আমরা এইভাবে করলেও পারি। আর সবচেয়ে বড় কথা কি, যখন একটা ডিসপিউটের ঘটনা ঘটতে যাচ্ছে তখন এক পক্ষকে একটু চুপ থাকতে হয়। তো যেটা হয় প্রথমেই বোধহয় বেশি কাছে হওয়ার কারণে চুপ না থেকে একটু দুজনেই কথা বলেন, তখন একটি সমস্যা তৈরি হয়। আর আমাদেরকে পথ চলার জন্য আসলে কুরআনুল কারীমের দিকে তাকাতে হবে। খুবই ডিফাইন্ড, ইসলামে সব কিছু একদম পরিষ্কারভাবে ডিফাইন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি করেছেন, কি আচরণ করেছেন, আর তার স্ত্রীরা কেমন ছিলেন, কি কি গুণসম্পন্ন ছিলেন, তারা নবী পত্নী হিসেবে কত উপরে এবং কত সুন্দরভাবে জীবনযাপন করেছে, এই জিনিসগুলো একটি ইসলামী পরিবারের প্রতিদিনকার টপিক হওয়া প্রয়োজন। এটি হলে হবে কি, তখন সম্পর্ক সুন্দর হতে বাধ্য। জি আপা, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, তো সেই প্রসঙ্গে জানতে চাইবো যে আপা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেন মোহর স্বামী স্ত্রীর আসলে সঠিকভাবে পরিশোধ করছেন না, এবং অনেক সময় হয়তো স্ত্রী স্বামীর সেই ধরনের সামর্থ্য না থাকার জন্য মাফও করে দিচ্ছেন, কিংবা হয়তো কোনো স্বামী তার সামর্থ্য থাকা সত্ত্বেও সেটি দিচ্ছেন না। ইসলামের ব্যাপারটিকে কিভাবে দেখছে? ইসলামে এটি খুবই সুনির্দিষ্ট, কেননা দেনমোহর ছাড়া কোনো বিয়ের কথাই আসে না। দেনমোহর থাকতেই হবে বিয়েতে। এটি স্ত্রীর সম্মান, তার জন্য উপহার এবং অন্যান্য নিরাপত্তা, পরবর্তীতে এটি নিরাপত্তার একটি কারণ বটে, আর্থিক নিরাপত্তা ইত্যাদি। তো এখন এখানে মাফ করে দেওয়ার আসলে কোনো বিধান নেই। ওনার সামর্থ্য যদি না থাকে তাহলে ওনার সামর্থ্যের মধ্যে দেনমোহর নির্ধারণ করতে হবে, কারণ দেনমোহর তো বিয়ের আগেই নির্ধারিত হয়, বিয়ের পরে না যে সামর্থ্য আছে কি নেই। তো উভয় পক্ষের সম্মতিতে এমন একটি দেনমোহর নির্ধারণ করা প্রয়োজন যেটি তিনি আদায় করতে পারবেন। সেটি হতে পারে যদি ওনারা দুজন মিলে কোনো ঠিক করে নেন, যেটা এটি ইনস্টলমেন্টে দেয়া যেতে পারে, এটা ওনাদের নিজেদের একদম নিজস্ব ব্যাপার। তো সেই ক্ষেত্রে যেভাবে ওনারা ঠিক করবেন সেভাবে স্বামীকে অবশ্যই দেনমোহর আদায় করতে হবে। এটি গেল যার সামর্থ্য নেই। তো সামর্থ্য নেই তিনি, তাকে আগেই বলতে হবে যে আমার কিন্তু এর বেশি সামর্থ্য নেই। এবং যিনি স্ত্রী হতে যাচ্ছেন তিনি যদি মনে করেন যে না আমি এতে রাজি নই, তাহলে তিনি বিয়ে থেকে পিছিয়ে আসবেন। আর যদি তিনি মনে করেন আমি এতে সম্মত আছি, তাহলে তাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে এবং তাতেই ভদ্রলোককে ওনার ভালোবাসতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সামর্থ্য আছে কিন্তু উনি দিলেন না, এটি তো চরম গুনাহের কাজ। এটি কোথাও ইসলামের কোথাও এটিকে সমর্থন করা হয় না। দিলেন না যে আমি দিলাম না, এটা হতেই পারবে না। অবশ্যই আপা, এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই যে সকল মুসলিম, যেহেতু অনেক দর্শক আছেন আমাদের, যে একজন মুসলিম হিসেবে সকালবেলা কিংবা দিনের শুরুটি ঠিক কিভাবে হওয়া উচিত এবং দিনের শেষটি কিভাবে করা উচিত? সকালবেলা তো যদি আমরা জানি যে ফজরের নামাজ আমার জন্য পড়তেই হবে, তো আমার সকাল শুরু হওয়া দরকার ফজরের নামাজ আদায়ের মাধ্যমে। ঘুম থেকে উঠে ঘুমের দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে, ঘুমোতে যাওয়ার যেমন দোয়া আছে যে আমি আবার সকালবেলা আমাকে আল্লাহ তাআলা একটি সুন্দর সকাল দিয়েছেন, এই দোয়া পড়ে আমরা উঠতে পারি এবং নামাজের প্রস্তুতি গ্রহণ করে নামাজ পড়া। তারপরে কোরআন তেলাওয়াতের কথা বলা আছে যে ফজর থেকে আর না ঘুমোতে যাওয়া,
এটি প্রেসক্রাইব করা আছে এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা করতে পেরেছেন তারা কিন্তু এর সুফল পেয়েছেন। তখন জিকির আজকার করতে বলা হয়েছে, কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, তারপরে আমরা আমাদের ঘরের টুকটাক কাজ দিয়ে শুরু করতে পারি। এবং সারাটি দিন ফজরে উঠলে হয় কি, আমার হাতে অনেক সময় থাকে। যখনই আমরা ফজরটা কাজা হয়ে যায় বা আমরা পড়তে পারি না বা তারপরে আবার ঘুমিয়ে পড়ি, তখন দেখা যায় দিনটা খুব ছোট হয়ে গেছে। কিন্তু দেখা যায় সকালের দিকে আমাদের যে এনার্জিটা, যদি আমরা, যেহেতু ঘুমের পরে একটা এনার্জি তৈরি হয়, তো এই এনার্জিটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাজও সহজ হয়। একজন মুসলিম হিসেবে যেহেতু ফজরের নামাজ পড়া আমাদের জন্য ফরজ, তো সেই ফরজ দিয়ে শুরু করলে আমরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাচ্ছি। তিনি জি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আমাদের জন্য ফেরেশতা মুকাররার করে দিবেন। অগণিত আসলে এর ফজিলত, এবং এগুলি সব প্রমিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করেছেন যে তিনি কি কি দেবেন, কি কি দেবেন। এবং যে ফজরের যে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ, এগুলোর যে নিয়ামত, এগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, তো উনি প্রমিস যেটা করেছেন সেটি তো অবশ্যম্ভাবী। যদি প্র্যাকটিস শুরু হয়ে যায়, দেখা যাবে যে আমরা সুফল পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আবার দিনের শেষটি কিভাবে করা উচিত? দিনের শেষে একইভাবে যখন ঘুমোতে যাওয়ার আগে সবাইকে মাফ করে দেওয়া, তওবা করা, আল্লাহ তাআলার যে একত্ববাদ সেটিকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করা। অবশ্যই ঈশার নামাজ ভিতর পড়ে তাহাজ্জুদের ব্যাপার থাকে, সেগুলো করে আমরা এটি করতে পারি। ঘুমানোর কতগুলো নিয়ম আছে, তার আগে আমরা দোয়া দরুদ পড়ে নিতে পারি যে আজকে রাতে আমি হয়তো আল্লাহর কাছে চলে যাব, সকালে নাও উঠতে পারি, এটার কোনো গ্যারান্টি তো কেউ দেননি আমাকে। তো সেই ক্ষেত্রে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করা যে আমার এই রাতটি শেষ রাত, আমি চলে যেতে পারি ওনার কাছে। তো সব রকমের দোয়া দরুদ পড়া, 4 কুল পড়া, ইস্তেগফার করা, তারপরে যেটি আয়াতুল কুরসি, এগুলো একদম প্রেসক্রাইবড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এগুলো করে যেন বান্দা ঘুমোতে যান। ডান কাত হয়ে শুয়ে পড়া, ওযু করে শোয়া, সব পবিত্রতার সমস্ত কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সোপর্দ করে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যাওয়া। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। মানুষ নর মানুষ, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আছেন ডক্টর মাহবুবা রহমান, সাবেক বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আলহামদুলিল্লাহ আপা, আজকে ঠিক যেটি বললাম যে জীবন পরিক্রমায় আমরা জীবনের সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে থাকি, এবং জীবনের সাথে অনেক বেশি সংশ্লিষ্ট আমাদের নিজেদের সন্তান। তো সেইখান থেকে আমরা আজকে আপা আলোচনা করব যে সন্তান বা সুসন্তান তৈরিতে পিতামাতার ভূমিকা আসলে কতটা জরুরি। তো সেখান থেকে আপা প্রথমেই জানতে চাইব যে সুসন্তান তৈরির ক্ষেত্রে আমরা সন্তানদেরকে কোন ধরনের আদব কায়দা কিংবা কোন ধরনের সুশিক্ষা তাদেরকে দেওয়া প্রয়োজন? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। কেননা প্রত্যেকটা পিতামাতার কাছে সন্তান অত্যন্ত আদরের এবং খুব স্নেহের পাত্র, এবং সবাই চায় যে সেই সন্তানটা ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে একটা প্রকৃত মানুষ রূপে গড়ে উঠুক। কিন্তু একে গড়ে তোলার জন্য প্রথম দায়িত্বটাই পড়ে পিতামাতার ঘাড়ে। কারণ বলা হয় যে মাই হচ্ছে সন্তানের প্রাথমিক শিক্ষক। কারণ ছোটোবেলায় শিশুটা কিন্তু মার কাছ থেকে কথা বলতে শিখে সব কিছু। তা যখন প্রথম থেকে বাচ্চাটা মার কাছ থেকে কথা বলতে, মার প্রথম দায়িত্ব হবে সন্তানটিকে আস্তে আস্তে অল্প অল্প করে ধীরে ধীরে তার যখন কথা ফুটবে তখন আস্তে আস্তে যেন সে বুঝতে পারবে এখন তোমার কীরকম করা উচিত। একটু বড় হলে তুমি বড়দেরকে সালাম দাও, তারপরে তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। অর্থাৎ তার বয়স অনুযায়ী তাকে ধাপে ধাপে পিতামাতা দুজনেই তাকে শিক্ষা দিতে শুরু করবে। কিন্তু যখন এমন একটা পর্যায়ে চলে আসবে, যখন একটু বড় হবে, সে স্কুল পর্যায়ে যাচ্ছে, সেখানে গেলেও তাকে বলতে হবে কেমন করে স্কুলে বন্ধুদের সঙ্গে তার মিশতে হবে। কিন্তু বাবা মাকেই প্রথমে শিক্ষা দেওয়ার তাকে তার সততা শেখাতে হবে, তার ধার্মিকতা শেখাতে হবে। কেননা তার যে ধর্ম ইসলাম, ইসলামে কী শিক্ষা দেওয়া হয়েছে, ইসলাম আমরা মুসলিম, যেহেতু মুসলিম পরিবারের কথা আমরা বলছি, যে মুসলিম পরিবারের সন্তানদের কীভাবে মা বাবার মানুষ সুশিক্ষিত করার প্রয়োজন আছে। তাকে প্রথম তার ধর্ম সম্পর্কে সচেতন করবে, ইসলাম থেকে কী বলেছে। তো ইসলামের নিয়মকানুন বিধান সবগুলো তাকে শেখাবে, শেখানোর সাথে পালন করাও শেখাবে। শুধু শিক্ষা দিলেই হবে না, কেননা শিক্ষা রাখলেও কিন্তু সে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারলো না, এই শিক্ষা কোনো কাজে লাগবে না। তাকে এমনভাবে বাবা মা শিক্ষা দিবে, সাধারণ শিক্ষার পাশাপাশি তাকে সততা এবং ধার্মিকতা শিক্ষা দেওয়ার জন্য তার ধর্মীয় শিক্ষাটা দান দিবে। এর ফলে কী হবে, সে ইসলাম বা কোরআন হাদিস তাকে যেগুলি করতে নিষেধ করছে সেগুলি সে করবে না,
সেগুলি সে প্রত্যাখ্যান করবে, বর্জন করবে। আর যেমন তাকে বলা আছে তুমি খারাপ কথা বলো না, মিথ্যা কথা বলো না, মুনাফিকি করো না, তুমি ভণ্ডামি করো না, এগুলি করলে তো তুমি বিপদগামী হবা। এগুলি থেকে সে মিথ্যা কথা বলো না, অসৎ কাজ করো না, এসব থেকে দূরে থাকবে। আর যেগুলি বলে তুমি সৎ কাজ করো, তুমি আল্লাহ রাসূলের নির্দেশ মতো চলো, তুমি বড়দেরকে শ্রদ্ধা করো, যখন এসব কাজগুলো সে করবে তখন দেখা যাবে তার মধ্যে একটা চমৎকার বিবেক তৈরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা কি করো, নিজেদেরকে রক্ষা করো এবং তোমাদের সন্তান পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কি চমৎকার একটা কথা। অর্থাৎ এখানে এমনভাবে পিতামাতাকে বলা হচ্ছে তুমি নিজে নিরাপদ থাকো, সন্তানদের সেই শিক্ষা দাও যেন ভবিষ্যতের সন্তানটা জাহান্নামের আগুন থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। আবার সন্তানদের বা আমরা যেহেতু আলোচনা করছি যে সুসন্তান তৈরির জন্য আমাদের করণীয় কি, তো সেই ক্ষেত্রে আসলে খেলাধুলার ভূমিকা কতটুকু? এটা খুব চমৎকার প্রশ্ন। বিশেষ করে বর্তমানে আমরা যদি ঢাকা শহর বলতে চাই, এখানে খেলাধুলার কোনো জায়গায় নাই, মানে মাঠ নাই, কিন্তু একটা সন্তানের শারীরিক, মানসিক, দৈহিক সবকিছু কিন্তু তাকে সুস্থ রাখতে হবে। কারণ তার যদি শারীরিকভাবে সে সুস্থ না থাকে, সে মানসিকভাবে সে সুস্থ থাকবে না। আর শারীরিক মানসিক দুইটা সুস্থ থাকলে সে শিক্ষাগত বা যে কোনো জিনিস সে সহজে ক্যাচ করতে পারবে। তাহলে আমাদের অবশ্যই, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, আমি একটা হাদিস বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে একবার দেখা যাচ্ছে হাবশি ছেলেরা কী করছিল, লাঠি আর বল্লম নিয়ে খেলাধুলা করছিল। তখন ওমর তাদেরকে ধমক দিয়ে বলছে তোমরা খেলাধুলা বন্ধ করো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওমর, ওদেরকে তুমি বাধা দিও না, ওদেরকে খেলতে দাও, ওরা খেলুক। খেলা শেষে তিনি ওই ছেলেদেরকে ডেকে বললেন, হাবশি ছেলেকে বললেন যে তোমরা খেলাধুলা চালিয়ে যাও, যাতে নাসারা এবং ইহুদিরা বোঝে যে আমাদের দিনের মধ্যেও প্রশস্ততা রয়েছে। অর্থাৎ ইসলাম ধর্ম যে খেলাধুলার কথা বলা আছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন। অর্থাৎ খেলাধুলা অবশ্যই প্রয়োজন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের কিন্তু ঘোড়া সেজে তিনি খেলাধুলা শিক্ষা দিতেন। অবশ্যই, এমনকি নামাজের মধ্যে কিন্তু উনি সিজদায়। তাহলে আমাদের উচিত হবে যে শুধু এটা শুধুমাত্র আমাদের এটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় দায়িত্ব। এখন তো যান্ত্রিক লাইফ, ঘুম থেকে উঠে সব চলে যাচ্ছে, কারোর সঙ্গে দেখা হচ্ছে না। কিন্তু একটা বাবা মার জন্য সন্তানের সংস্পর্শ যে কত বড়, একটু খেয়াল করে দেখেন, আমাদের কথা চিন্তা করেন, আমরা যেসব মানুষ হয়েছি, আমাদের তখনকার দিনে মারা এত চাকরি করতেন না, এখনকার মারাও চাকরি করে, ঠিক আছে, চাকরি তো অবশ্যই করবে, কিন্তু তারপরেও চাকরি করে ফিরে এসে যে সময়টুকু দেওয়া উচিত সেটুকু আমরা দিতে পারছি না। আমরা মানে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে যে আমার কর্মজীবনের পাশাপাশি আমার সন্তানটার জন্য অবশ্যই যে সময় বের করে রাখতে হবে। যে সে যদি আমরা সময়টা, কারণ আমাদের প্রত্যেকের আমাদের কর্মজীবনের সময় প্রয়োজন, আমার ব্যক্তিগত লাভের সময় প্রয়োজন, কিন্তু আমার সন্তানের সবচেয়ে বড় হক হচ্ছে সন্তানের যে পিতামাতার সাথে সঙ্গ পাওয়া। অবশ্যই পিতামাতা যদি সঙ্গ পায় তাহলে দেখা যাবে যে পিতামাতার সংস্পর্শে আসলে তাদের একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি হয়, একটা ফিলিংস আছে, মানে পিতামাতা বলতে তারা একদম লাফে ওঠে যে আব্বু আম্মুর সঙ্গে এখন এই কাজটা করাবে। আবার পিতামাতা কিন্তু সন্তানদের জন্য একদম লাফে ওঠে যে আমার এখন সময় হয়েছে, আমি এখন যাবো, আমার সন্তানের সঙ্গে দেখা করতে হবে, সন্তানকে নিয়ে ওখানে যেতে হবে। তো এই দায়িত্বটা আমাদের সময় বের করে নিতে হবে। সময়টা বের করে নিতে পারছি না বলে দেখা যাচ্ছে এমন অনেক পরিবারও আছে, পিতার সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে, সন্তান তখন ঘুম থেকে ওঠে নাই, আবার পিতা যখন ঘরে ফিরছেন সন্তান তখন ঘুমিয়ে পড়েছেন, মানে পিতার সাথে সন্তানের দেখাই হচ্ছে না। মাতার সঙ্গে তার একটু দেখা হয়, যেহেতু মাতা রাত্রিবেলা ঘরে ফিরে আসে, কিন্তু এই যে গ্যাপটা পড়ে আছে, এই গ্যাপের পরে কিন্তু পিতামাতার সন্তানের সঙ্গে পিতার সম্পর্কটা একদম অনেক দূরত্ব সৃষ্টি করছে। এই দূরত্বের কারণে কিন্তু তাদের কিন্তু ফিলিংস হচ্ছে না, পিতামাতার সন্তানের সঙ্গে সম্পর্ক, সে সম্পর্কটা ভুলিয়ে গেছে। এবং আপা আমরা যদি এটা চিন্তা করি যে একজন মুসলিম হিসেবে আমাদের কিন্তু পারিবারিক বন্ধন রক্ষা করা অনেক বেশি প্রয়োজন। অবশ্যই প্রতিষ্ঠান যেরকম একটা ইনস্টিটিউশন, আমাদের পরিবারও একটি ইনস্টিটিউশন, যেখানে অবশ্যই সময় দেওয়া প্রয়োজন, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা প্রয়োজন, এবং অবশ্যই আপা যেগুলো আপনি বললেন যে ভালো কথা বলা, ভালো গল্প করা, খেলাধুলা করা, এবং এগুলো করার মাধ্যমে কিন্তু আপা একজন সন্তান, আমরা যদি বলি যে নৈতিকভাবে যে তৈরি হওয়া, কিংবা একজন অবশ্যই প্রকৃত মুসলিম হিসেবে যে তার ভিতরে যে আমাদের চরিত্রগুলো ধারণ করা প্রয়োজন, সেটি চলে আসবে। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে আজকাল সময় দেখা যায় যে যেহেতু বাবা মারা কম সময় দিচ্ছেন, কিংবা হয়তো পরিবারগুলো আপা ছোট পরিবার হয়ে যাচ্ছে, একক পরিবার তৈরি হয়ে যাচ্ছে, তো সেখানে আসলে বন্ধু
নির্বাচনের ক্ষেত্রে তারা বাইরের বন্ধুর প্রতি আসলে নির্ভরশীল হয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে পিতামাতা কিভাবে আসলে ভূমিকা পালন করতে পারে যেন সঠিক বন্ধু নির্বাচন করতে পারে? খুবই চমৎকার একটা কথা, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্ধুর উপরে মানুষ তার বন্ধুর উপর নির্ভরশীল। যেমন হাদিসে আছে যে আলমারু আলা দীনিল খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাই ইয়াখালিলু, অর্থাৎ মানুষ তার বন্ধুর উপরে, তার বন্ধুর ধর্মের উপর নির্ভরশীল। অর্থাৎ তার বন্ধুটা যে চরিত্রের অধিকারী হবে সেও ঠিক সেই চরিত্রটা নিয়ে থাকে। যদি বন্ধু সৎ চরিত্রের অধিকারী হয় তাহলে দেখা যায় সেও সৎ চরিত্রবান হয়ে যায়, আর বন্ধু যদি অসৎ চরিত্রের অধিকারী হয় দেখা যায় এই ছেলেটা তার সঙ্গে মিশতে মিশতে সেসব বিপদগামী হয়ে যাচ্ছে। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন ঠিকই বলেছেন, কারণ তিনি তো উপলব্ধি করতে পেরেছেন, দেখতে পেরেছেন যেরকম হচ্ছে। তাহলে যখন আমরা দেখব যে আমার একটা সন্তান, পিতা হিসাবে মাতা হিসাবে আমাদের দায়িত্ব হবে যে আমার ছেলেটা কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কেননা আমরা তো এমনি সময় দিতেই পারছি না, তারপরে আবার যে বন্ধুটা নির্বাচন করছে সে হয়তো তার বয়সের কারণে বুঝে উঠতে পারছে না কার সঙ্গে বন্ধুত্ব করলে যে সঠিক লাইফটা খুঁজে পেতে পারে। সে ভুল হয়তো সে কোনো কোনো সময় দুজন সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো বন্ধু জোগাড় করে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। এক্ষেত্রে মা বাবার যথেষ্ট ভূমিকা রাখা প্রয়োজন। তাদের বাবা মাকে, আমার মনে আছে এখন বলতে, আমি যখন স্কুলে পড়ি আমার আব্বা আম্মা আমার যে সমস্ত বন্ধুর সঙ্গে মিশতাম তাদের ফ্যামিলির সম্বন্ধে খবর নিতেন, তার বাবা মা কী করে, আমরা গেলে আমাদের সাথে করে নিয়ে যেতেন। কি চমৎকার একটা বন্ধন ছিল যে আমার বন্ধুর বাসায় আমার আব্বা যেতেন, আবার ওরা আমাদের বাসায় আসতেন। তো এখনও এরকম যদি একটা সম্পর্ক থাকে যে আমার সন্তান কার সঙ্গে বন্ধুত্ব করছে, তাহলে কিন্তু পিতারা দেখতে পাচ্ছে যে এই সন্তানটা ভালো হচ্ছে কিনা। যদি ভালো ছেলের সঙ্গে সে মিশে তাহলে সে একটা নৈতিক চরিত্রের অধিকারী গড়ে উঠতে পারবে। সে ভুল পথে যদি ভুল বন্ধু বেছে নেয় দেখা যাবে সে বন্ধুর যে চরিত্র, অর্থাৎ সে নেশা করে, সে বিপদগামী হয়, সে মাদকে আসক্ত হয়, আমার ছেলেটা তখন এই অবস্থা হবে। কাজেই বাবা মার অবশ্যই দায়িত্ব হবে তার সন্তানটির বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তাকে সাহায্য করা যাতে সেটা সঠিক বন্ধু নির্বাচন করতে পারে। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপা যে এত প্রয়োজনীয় একটি বিষয়কে এত সহজভাবে সবার কাছে তুলে ধরবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, যেটা সুন্দরভাবে আমাদেরকে এই সুসন্তানদের মানুষ করার সম্পর্কে আমরা আলোচনা করতে পারলাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে জানাতে পারেন চিঠি লিখে এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।